প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্য সবার মাঝে শেয়ার করবেন। সবাইকে নমস্কার। জন্ম নিলে তো আমার সমাজে নাটক শুরু হয়। আরো ভয়ঙ্কর নাটক শুরু কখন হয়? মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জন্মের নাটক শোভা পায়, কিন্তু মৃত্যুর নাটক আমার সমাজে কখনো শোভনীয় নয়। একটা অন্ধকার প্রথা সে সময়কাল থেকে আজও পর্যন্ত চলে আসছে আমার সমাজে। সেটা কি? সেটা হচ্ছে দশবিধি কর্ম, মৃত্যুর অন্তিম কর্ম, যার নাম শ্রাদ্ধ। আমি জানি না আপনাদের এদিকে হয় কি না হয়। মানুষ মারা গেলে অন্য অন্য সাইটে শ্রাদ্ধ হয়। আমরা মানুষ মরে গেলে কি করি? সর্বপ্রথম আশেপাশের লোকজন ডাক দিই। আশেপাশের লোকজন ডাক দিই। তারা কি করে? ভারতের এক এক প্রান্তে চলে যাবেন। সেই এক এক প্রান্তে গেলে দেখবেন মরে যাওয়ার পরে শবদাহ করার নিয়ম কিন্তু আলাদা আলাদা। যতগুলো এরিয়া আছে, যতগুলো রাজ্য আছে, সেই রাজ্যে শবদাহের প্রথা নিয়ম কিন্তু এক নয়। কেউ মুখে আগুন দিচ্ছে, কেউ বা আবার পাছার দিকে আগুন দিচ্ছে। কিছু কিছু এরিয়া আছে গিয়ে দেখবেন পাছায় আগুন দিচ্ছে, কিছু কিছু এরিয়ায় আবার মুখে আগুন দিচ্ছে। কোনো কোনো এরিয়ায় আগে গলায় কাঁচা নিয়ে তারপরে আগুন দিচ্ছে, কোনো কোনো এরিয়ায় আবার আগুন দিয়ে গলায় কাঁচা নিচ্ছে, কোনো কোনো এরিয়ায় জ্বালিয়ে দিয়ে চলে আসছে। এই উড়িষ্যা চলে যাবেন, গিয়ে দেখবেন ওরা চিতা সাজিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসে, আর ওখানে থাকে না। পরে গিয়ে ওই চিতাতে জল দিয়ে ওখানে একটা কাপড় টাঙিয়ে দেয়। এটা একটা প্রথা, এক একটা নিয়ম। নাটক শুরু হয় ভয়ঙ্কর এই জায়গায়, মানুষ যখন মারা যায়। বাবা মারা গেল তো ছেলে কাঁদছে, নিয়ম দ্বারা বেঁধে দেওয়া হলো গলায় কাঁচা নেওয়া লাগবে, কাপড় ছেঁড়ার পইতে করে তাকে একটা শিকল ধরিয়ে দেওয়া লাগবে। 1 মাস ও কোনো ভালো খাবার খেতে পারবে না, চপ্পল পায়ে দিতে পারবে না। ভালো করে মন দিয়ে শুনবেন। 1 মাস কোনো ভালো খাবার খেতে পারবে না, সিদ্ধ খেতে হবে, দিনে একবার খেতে হবে, চপ্পল পায়ে দিতে পারবে না, খালি পায়ে, ভালো জামা কাপড় পরতে পারবে না। ওই ছোট্ট ছেঁড়া কাপড়, একটা কাপড় দুটো টুকরো করে, একটা পরবে, একটা ভিজিয়ে দেবে, আবার একটা পরবে, আবার আর একটা ধুয়ে দেবে। শুধু তাই নয়, লেপ কম্বল খাট বিছানায় শুতে পারবে না, ওকে মাটিতে শোয়া লাগবে। আর কোমাদামি কম্বল যেটা কাঁটা ফোটে ওইটা বিছিয়ে বসা লাগবে, ওই জাতীয় কম্বল তার গায়ে দেওয়া লাগবে। কেন বললে এটা বাবার কাজ হচ্ছে। বলুন তো মায়েরা, আপনার বাবা মা যদি বেঁচে থাকতো, শীতের সময় আপনি খালি পায়ে ঘুরছেন পাড়ায় পাড়ায়, আপনার বাবা মা বলতো যে হ্যাঁ খালি পায়ে ঘুর? নিশ্চয়ই না। আপনার বাবা মা বলতো জুতো পায়ে দে বাবা, ঠান্ডা লাগবে। কিন্তু শীতের সময় আপনার বাবা মরে গেছে, আপনি খালি পায়ে ঘুরছেন। আপনার বাবা যদি বেঁচে থাকতো বলতো তুই দিনে একবার খা? নিশ্চয়ই বলতো না। কেন? কারা করলো এই প্রথা? আপনার বাবা মৃত্যুর পরে কাজ করানো লাগবে। সেই কাজটা কি? সেই কাজের নামই হলো শ্রাদ্ধ। সেই কাজের নামই হলো শ্রাদ্ধ। মন দিয়ে শুনবেন। এই শ্রাদ্ধে কলা গাছের খোল কাটা হয়। এদিকে কাটে কিনা জানি না, অনেক জায়গায় আমি দেখেছি। কলা গাছের খোলাকে ছোট্ট ছোট্ট করে কেটে উঁচু করে দিয়ে তার মধ্যে চাল, তিল, অনেক কিছু দিয়ে, মাল মেটেরিয়াল দিয়ে একটা করে কাঁচকলা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনার বাবা মরে গেছে, কলা কি হবে ওর উপর দেওয়া হয়েছে? কাঁচকলা, একটা কলা না। এবার শুধু তাই নয়, দেওয়া হচ্ছে কি? স্বর্ণ, দেওয়া হচ্ছে রৌপ্য, দেওয়া হচ্ছে তামা, পিতল, কাঁসার দান সাজ। কি দেওয়া হচ্ছে?
আপনার বাবা মরে গেছে, আপনার ব্রাহ্মণের ছাতা দান করা লাগবে, খড়ম দান করা লাগবে, চৌকি দান করা লাগবে, খাট বিছানা বালিশ দান করা লাগবে। কেন করবেন? কারণ মরার পরে আপনার বাবা যখন নরকে যাবে, বৈতরণী নদী আছে, ভালো করে শুনবেন, এই বৈতরণী নদী পার হতে গেলে এমনিতে পেরোতে পারবেন না, গরু দান করতে হবে, গরুর ল্যাজ ধরে আপনার বাবা পেরিয়ে যাবে। আর এই রাস্তা প্রচণ্ড আগুন বর্ষা হয়, ব্রাহ্মণকে ছাতা দিলে ওই ছাতা আপনার বাবা মা পাবে, আর ছাতা যখন খাটিয়ে ধরবে উপর থেকে যে অগ্নি বর্ষা হচ্ছে আপনার বাবার গায়ে পড়বে না। ব্রাহ্মণকে জুতো দান করলে আপনার বাবা জুতো পায়ে পরে ওই রাস্তা দিয়ে যাবে, তাহলে নিচে থেকে যে আগুনগুলো আছে আপনার বাবার কোনো ক্ষতি হবে না। পৃথিবীতে এরকম কোনো ছাতা দেখেছেন আগুনের বৃষ্টি হবে আর ছাতায় আটকাবে? আপনি ব্রাহ্মণকে দিচ্ছেন টেপা ছাতা, হোল্ডিং ছাতা, আগুনের ঢিল থাকবে তো? খড়ম কিনে দিলেন আপনার বাবা যাতে আগুনের ওপর থেকে যেতে পারে, ইট ভাট্টি যদি থাকে কখনো খড়ম পায়ে দিয়ে আগুনের ওপরে উঠবেন, উঠে দেখবেন পা পড়ে কি গা পড়ে। তাহলে এ তো শুধুমাত্র নেয়ার বাহানা। আপনার বাবার নাম করে, শুধু তাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্র বলে আপনার বাবাকে স্বর্গে পাঠিয়ে দেবে। স্বর্গে গেল কি না গেল আপনি দেখতে পাবেন না। স্বর্গে আপনার বাবা গেল কি না গেল আপনি দেখতে পাবেন না। কোথায় গেছে? আপনার বাবা মন্ত্র শেষ, আপনার বাবা স্বর্গে গেছে। আচ্ছা, থালা নিলে, কাঁসা নিলে, চাল নিলে, ডাল নিলে, জামা কাপড় নিলে, সোনা দানা নিলে, কেন? তোমার দেওয়া হয়েছে, আমার বাবা পেয়ে গেছে। আমি একজনকে বলেছিলাম, পণ্ডিতজিকে, পণ্ডিতজি আমার বাবা যে সময় মারা গেছে হসপিটালে ভর্তি ছিল, 1 মাসের ওষুধ ছিল, এই 1 মাসের ওষুধ বাবার খাওয়ানো হয়নি, তাহলে ব্রাহ্মণের খাওয়ালে যদি আমার বাবা খেয়ে যায়, 1 মাসের ওষুধগুলো বলুন না কাকে খাওয়াই? উপরে গিয়ে আমার বাবা সুস্থ আছে কি অসুস্থ আছে টাইমলি কোনো ব্রাহ্মণকে খাওয়ালে তাহলে আমার বাবাও খেয়ে যাবে। বলে কেন ব্রাহ্মণে ওষুধ খাবে কেন? তাহলে তোমার খাবার তুমি ব্রাহ্মণকে খাওয়াচ্ছ, তোমার বাবা খেয়ে যাচ্ছে, ওষুধের বেলা ব্রাহ্মণ খাবে না কেন? মেনে চলুন, যার সুগারের রোগ ছিল মারা গেছে, বাকি সুগারের ওষুধগুলো কে খাবে? স্বর্গে গিয়ে যদি তোমার বাবার সুগার আপ ডাউন হয়, মেনে চলো কোনো মানুষের ব্লাড দিতে দিতে অল্প গেছে আর বাকিটা থেকে গেছে, তাহলে ওই ব্লাডটা কে নেবে? বামনের তো নেওয়ার দরকার। কি হিসাব কি বলে? আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণদের সহ্য করতে পারি না। না ভাই, হিসাব কিতাবে বানাতে পারি না। আমি শুধু কাঠের খড়ম কেন, আমি বলেছিলাম আমি সোনার জুতো করে দেবো। আমার বাবাকে ডাকো, আমার সামনে আমার বাবা শুধু একবার পরবে, বাকিটা আর পরতে হবে না, সোনার জুতো তুমি নিয়ে চলে যেও। কেউ বলেনি হ্যাঁ তোর বাবা এসে পরবে। আপনার বাবা মারা গেছে, কেউ গিয়ে রাস্তার ধারে খেতে দেয়, কেউ গিয়ে পুকুর পাড়ে খেতে দেয়, কেউ আবার শ্মশানে গিয়ে খেতে দিয়ে আসে। বলুন তো, যখন বেঁচে ছিল আপনার বাবা পুকুর পাড়ে বসে খেত, শ্মশানে বসে খেত, বাইরে খেত? তাহলে আপনার বাবার খাবারটা কি দেওয়া হচ্ছে? কলা দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হচ্ছে, তিল দেওয়া হচ্ছে, মধু দেওয়া হচ্ছে, চটকে দেওয়া হচ্ছে, মুঠো মেরে এইভাবে। বলুন তো, আপনার বাবা যতদিন বেঁচে ছিল কলা, চাল, মধু, চটকে কখনো খেতে দিয়েছে? তাও মাটির পরে। তাহলে বাবা মাকে এইভাবে অপমান কেন করছেন ভাই? কেন অপমান করছেন মরা বাবা মাকে? গত পরশুদিন গয়া থেকে এক ভক্ত আমাকে কল করেছে যে বাবা আমি এসছি পিণ্ড দিতে,
তা নেড়া হব কি হব না? ভালো করে মন দিয়ে শুনবেন। আমি ওকে বললাম, তুই গয়ায় চলে গিয়ে কল করছিস, যাওয়ার আগে কল করতিস, তাহলে তো সব কিছু আটকে দিতাম। বলে বাবা আমার এক পণ্ডিতজির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, আমি নেড়া হব কি হব না? আমি বললাম, শোন, এই কদিন আগে মোদির মা মারা গেছে, মোদি নেড়া হয়েছে, তাহলে তুই নেড়া হবি কেন? এ বলছে, বাবা এই সময় সকালে কি চান করে তবে শ্রাদ্ধ করতে হবে, গয়ার শ্রাদ্ধ? চান করে মানে? বলে পণ্ডিতরা বলছে সকালে যদি ঠান্ডা বেশি থাকে চান করা লাগবে না, শরীর খারাপ হবে। পাথরেতে তোমার নাম লিখে পাথরটা ডুবিয়ে দিলে এটাকে শিলা স্নান বলে। পাথরে তোমার নাম লেখা হবে, পাথরটা ডুবিয়ে দেবে, দিলে শিলা স্নান বলে। পাথরে স্নান হলো ওই সঙ্গে, মানে তোমারও স্নান হয়ে গেল। আমি বললাম, এক কাজ করিস, যে টাকা রফা হবে 10-15 হাজার টাকা যা রফা হবে, কাগজে লিখবি 15,000 টাকা, লিখে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে নিবি। তাহলে ওর ব্যাগে 15,000 টাকা ট্রান্সফার হয়ে গেল। লিখে দিয়ে দিলে যদি হয়ে যায়, তাহলে সত্যি সত্যি টাকার কি দরকার? সত্যিকারের স্নান করার দরকার নেই, পাথরে লিখে দিলে হয়ে যাবে। কাগজে সত্যি সত্যি টাকা দেওয়ার দরকার নেই, কাগজে লিখে ব্যাগে ঢুকিয়ে দিয়ে তুলে নেবে, টাকা শোধ হয়ে যাবে। বললে বাবা ওরা ছাড়বে? তা আমি বললাম, তুই ধরা দিয়েছিস কেন? হ্যাঁ, তুই ধরা দিয়েছিস কেন? বলে আমার গ্রামের মানুষ বললে গয়ায় গিয়ে পিণ্ড না দিলে আমার বাবা ওখান থেকে পিণ্ড খাবে, তবে নাকি বাবার আত্মা উদ্ধার হবে। আমি বললাম, তুই বল গয়াতে কি করে গেছিস? বললে বাবা ট্রেনে উঠে গেছি। আর তোর বাবা কি করে গেছে? বাবার জন্য টিকিট কেটেছিস? বলে না, বাবার জন্য তো টিকিট কাটিনি। তুই যে ট্রেনে গেলি টিকিট কেটে, তোর বাবা কি করে যাবে? মরে, যেমন সাধারণ মানুষ মরে, মাস্টারও মরে, ডাক্তারও মরে, তেমনি ট্রেনের টিটিরাও মরে। তাহলে তোর বাবা টিকিট কাটেনি, আত্মা যাবে কি করে ট্রেনে উঠে? এখন মরে যাওয়া টিটি যদি ধরে, তোর বাবা ওখানে যাবে কি করে? আর ওই পিণ্ড খাবে কি করে? বলে হ্যাঁ, এ তো খারাপ কথা নয়, এ তো ঠিক কথা দেখতে পাচ্ছি। বলে বাবা তাহলে কি পিণ্ড টিণ্ড দেবো না? আমি বললাম, বল তুই, তোর বাবা মরে গেছে কোথায়? বলে আমাদের গ্রামে। তোর বাবা যদি গ্রামে মরে গেল, তা গয়াতে গিয়ে খেতে দিচ্ছিস কেন? গ্রাম বাড়িতে খেতে দে না। তোর বাবাকে যারা খাওয়াবে, তোর বাবা হিন্দি কথা বোঝে? তোর বাবা সংস্কৃত বোঝে? বললে না, বোঝে না। তাহলে যারা খেতে দেবে, তোর বাবার মাতৃভাষায় খেতে দেবে না সংস্কৃত বলবে? এখন সংস্কৃতে কেউ যদি বলে যে তুমি খাও, তোর বাবা বুঝতে পারবে তো? খাবে না, দাঁড়িয়ে থাকবে। বলে বাবা এখন এসছি যখন, যদি না দিই, তোর টাকা আছে তুই দে না, আমার গায়ে কামড়াচ্ছে নাকি? যারা সাধ্য করার ইচ্ছা তারা করুন, তাদের দিয়ে আমার কোনো মতলব নেই। কিন্তু যারা মনে করছেন, একটা চিন্তা দুবিধার মাঝখানে ফেসে আছেন, কি সাধ্য করা উচিত কি উচিত নয়, কথাগুলো আমি শুধুমাত্র তাদেরকে বলছি। আমাদের সন্তোষ মাহাতোদা দুর্গাপূজার আগে একটা কোয়েশ্চেন করেছিল যে মা দুর্গার ব্লাউজ কে তৈরি করে। তাতে কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয়েছিল, তারা FIR করে দিয়েছিল। তাহলে সেখান থেকে আমি আমার আত্মীয় বন্ধু বান্ধবদের যখন সচেতন করলাম, তারা সন্তোষদার পাশে এসে দাঁড়িয়েছে, অজিতদার পাশে এসে দাঁড়িয়েছিল, সন্তোষদার পাশে এসে দাঁড়িয়েছিল, তাকে এই জায়গা থেকে বের করেছিল। তো যাই হোক, ও প্রশ্ন করেছে 10টা হাত আর ওই হাতের ব্লাউজটা কে তৈরি করে? ঠিক, ওকে তো এক কথায় বলে দিলে হয়ে যেত। মা দুর্গা যখন ছিল তখন ব্লাউজ ছিল না। ব্লাউজ কতদিন এসছে? বেশি দিন আসেনি আমাদের দেশে। একটা সময় ছিল মেয়েরা বুকের ওপরে কাপড় চাপা দিলে কর দেওয়া লাগতো, ট্যাক্স দেওয়া লাগতো। আর ওই ট্যাক্সটা যেত কোথায়? তিরুপতি বালাজি মন্দিরে। তাহলে যে দেশে ব্লাউজই ছিল না, সে দেশের দেবদেবীরা কি পরতো? ব্লাউজ পরতো না। এক কথা বলে দিলে হয়ে যেত। কিন্তু কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয়েছে, এরা জানে না ভাবাবেগের আঘাত নিয়ে কোর্টে গেলে আরো বড় আঘাত পেয়ে চলে আসা লাগবে।
কোর্টে ভাবাবেগ চলে না, কোর্টে প্রুফ চলে, প্রমাণ চলে, এভিডেন্স চলে। আর যে একবার ভাবাবেগে আঘাত করে ওই জায়গায় ছুটেছে, জীবনে সে আর ভাবাবেগের আঘাত নিয়ে কেস করবে না। আগে জানতে হবে ভাই, আমি কারোর বাড়িতে গিয়ে কাউকে বলছি না, কারোর ধর্মকে ছোট করছি না, আমি আমার ধর্মের মানুষের সচেতন করছি মাত্র, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। হাতে পেন ধরো, খাতা ধরো, কলম ধরো। আমি বলছি না মন্দিরে যাবে না, মন্দিরেতে যাও, কিন্তু স্কুলেও যাও। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ তানারা বলে গেছেন, যদি ভিক্ষে করতে হয় তাও করো, কিন্তু একটা ছেলেকে শিক্ষিত করো। ভিক্ষে করো কিন্তু শিক্ষা দাও। শিক্ষা ছেড়ে দিয়ে যেন ভিক্ষা করো না, শিক্ষার জন্য ভিক্ষা করো। শিক্ষা এমন একটা আলো, এমন একটা চেতনা, এমন একটা দর্শন, যে আপনার পায়ে, আপনার গলায় কখনো গোলামি দড়ি বাঁধতে পারবে না। আপনি যদি শিক্ষিত হন তবে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন কার ভিতরে আসে? মূর্খ মানুষের ভিতরে প্রশ্ন আসে না। এর জন্যই তো ওরা বলেছে বেশি জানার দরকার নেই, বেশি জানলে জানোয়ার হবে। ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো আর বিশ্বাস করো। কেন বললো লেখাপড়া শেখো না? ওরা কাকে দেখে ভয় পায়? ওরা শিক্ষিত ছেলে মেয়েকে দেখে ভয় পায়। শিক্ষিত ছেলে মেয়েরা যখন ওদেরকে প্রশ্ন করে, ওদের হাওয়া টাইট হয়ে যায়। ওরা ওই ছেলেকে জবাব দিতে পারে না, কিন্তু ওই ছেলের বাবা মাকে ডেকে বলে, তোরা এত ভালো, তোর ছেলে পুলে এরকম তৈরি হলো, নাস্তিক মানুষ তৈরি হলো তোদের বংশে, তোদের পেটে। বলুন তো মায়েরা এক বাক্যে বলবেন, গীতা মানেন? জোরে বলুন, গীতা মানেন? গীতায় কোথাও লেখা নেই মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়। তাহলে যারা শ্রাদ্ধ করছে এরা গীতা মানে না। ভালো করে শুনবেন, ঋগ্বেদ মূল বেদ কোনটা? মূল বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের কোথাও লেখা নেই মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়। তাহলে যারা শ্রাদ্ধ করছে এরা বেদ মানে না। গীতাতে বলা হয়েছে আত্মার না তো জন্ম আছে, আত্মার না তো মৃত্যু আছে, আত্মা না তো খায়, আত্মা না তো খিদে পায়, আত্মার না তো ঘুম পায়, আত্মা না তো দুঃখ পায়, আত্মা না তো কষ্ট পায়। আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে রোদ্দুরে শুকানো যায় না, আত্মাকে মারা যায় না, আত্মাকে কাটা যায় না। তাহলে আপনি আপনার বাবার আত্মাকে খাওয়ানোর জন্যে এই টাকাগুলো কাদের পেছনে খরচা করছে? গীতায় ভগবান বলছেন আত্মা খায় না। শরীর থেকে কি বেরিয়ে যায়? জীব আত্মা। আধ্যাত্মিকের কথা, শাস্ত্রের কথা, ধর্মগ্রন্থের কথা। শরীর, এই শরীর যখন জরাজীর্ণ হয়, গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, এই শরীর জরাজীর্ণ হলে যেমন করে ছেঁড়া পোশাক হলে ফেলে দিয়ে আমরা নতুন পোশাক কিনে পরি, এই শরীর যখন জরাজীর্ণ হয়, এই শরীর ত্যাগ দিয়ে আবার নতুন শরীরে আত্মা প্রবেশ করে। এই হলো জন্ম মৃত্যু তত্ত্ব। তাহলে শ্রাদ্ধ কারা করাচ্ছে আর কারা করছে? ভাই, আত্মা খায় না, তাকে পিণ্ড এখানেও খাওয়াচ্ছে, গয়াতেও গিয়ে খাওয়াচ্ছে। আত্মা নাকি, তোমার বাবা নাকি ছটফট করছে, কষ্ট পাচ্ছে। আত্মা তো কষ্ট পায় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আত্মার কোনো কষ্ট নেই। তাহলে কারা বলছে তোমার বাবার আত্মা ছটফট করছে? তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি গীতা মানো তো? তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি ভগবান মানো তো? তোমরা যারা শ্রাদ্ধ করো সত্যি বেদ মানো তো? মূল বেদ ঋগ্বেদ আমার মুখের কথা নয়। কখনো এই সব গ্রন্থগুলো খুলে দেখো। আমাদের যারা ধর্মগ্রন্থের ক্যারেক্টার, বলুন রামচন্দ্র কিভাবে মারা গেছে? সুইসাইড করেছে, সরজু নদীর জলে আত্মহত্যা করেছে। সীতা যখন পাতালে চলে গেল, বলুন তো যে মানুষটা আত্মহত্যা করে তার শ্রাদ্ধ কত দিনে হয়? 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 9 দিনে, যত তাড়াতাড়ি পারে তার শ্রাদ্ধ করে দেয়। বলতে পারবেন রামচন্দ্রের শ্রাদ্ধ কে করেছিল? যদি জানা থাকে বলবেন, আমার উপরে রাগ করবেন না, পড়াশুনো করুন না।
যারা শ্রাদ্ধ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে রামচন্দ্রের শ্রাদ্ধ কে করেছে। কুরুক্ষেত্রের ময়দানে যে সকল মানুষগুলো মারা গেল, বলুন তো এদের শ্রাদ্ধ কে করেছে? 5 ভাই স্বর্গে যেতে গিয়ে 4 ভাই আর দ্রৌপদী মারা গেল, বলুন তো তাদের শ্রাদ্ধ কি করেছে? অন্য ধৃতরাষ্ট্র, কুন্তী, গান্ধারী জঙ্গলে পুড়ে মারা গেল দাবানলে, বলুন তো এদের শ্রাদ্ধ কে করেছে? তাহলে আপনি আপনার বাবা মা শ্রাদ্ধ করাচ্ছেন, তার মানে আপনি ধর্ম মানেন না। এটা আগে বুঝতে হবে ভাই, আপনি কত বড় ধার্মিক, কত বড় সত্য সন্ধানী। শুধু বললে হবে না, বাড়িতে গিয়ে বললে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে যুক্তিবাদী কথা, 100% সত্যি কথা। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে আর কদিন পরে তোমার বাবা কি মা মারা গেল, তুমি চ্যান করে গলায় কাঁচা নিয়ে ঘুরছো কেন? কদিন পরে তুমি আবার ন্যাড়া হবে। হবে না ভাই। আমরা সত্য শুধু বললে হবে না, সত্য করে দেখাতে হবে। পুরো জগৎকে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি আমার বাবা যখন আমার ছেড়ে চলে গেছে যে পিতৃবিয়োগ হলে কি করা কর্তব্য, কি করণীয় আর কি কি করবে। কেন ভাই চিতার উপরে তুলে দিয়ে মুখে কেন আগুন দিচ্ছ? তোমার বাবা ওতে কষ্ট পাচ্ছে না কেন? আগুনটা যদি নিচে দাও অসুবিধা হবে, চিতাটা জ্বলবে না। কটা কাঠ দিলে রাস্তায় খই মুড়ি ছড়াতে ছড়াতে যাচ্ছ কেন? 2-5 কিলো ফুল কিনে যদি ছড়িয়ে যেতে অসুবিধা হতো। তোমার বাবা কি এতটুকুও তোমার জন্য করে যায়নি? শ্মশানে গিয়ে তুমি সাইকেলের টায়ার খুঁজছো, টায়ার না দিলে কাঠে আগুন লাগবে না কেন ভাই? 1 কিলো ঘি জোটেনি, 500 গ্রাম ধুনো জোটেনি। তালপাতা, তাল গাছে কি তালপাতা নেই? কাঠ তুমি কম দিলে পুড়ছে না, যে পোড়াচ্ছে সে গুঁতো মারছে কেন ভাই? 4 মনের জায়গায় 10 মন কাঠ দেওয়া যায় না? হাত পাগুলো বেঁকিয়ে একটা মরা মানুষের বুকের মধ্যে ঢুকিয়ে দিলে কেউ পাশ করে, কেউ কাত করে, কেউ চিৎ করে, কেউ ভুট করে কেন? কত ঘুমিয়ে পড়েছে, ওই ঘুম তো আর কোনোদিন ভাঙবে না। ওই অনন্ত ঘুমকেই তো মৃত্যু বলে। তাই যে মানুষকে আমরা চিতার উপরে তুলে দিচ্ছি কেন, তার অন্তিম যাত্রা যেমন করে সে ঘুমায় সুষ্ঠুভাবে সেইভাবে দিতে পারি না? হাত পা কেন বাঁকাচ্ছি ভাই? কবে সমাজের মানুষ বুঝবে যে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে তাকে কখনো অসম্মান করা উচিত নয়, তাকে সম্মান দেওয়া উচিত। আমরা শুধু মরা বাবা মাকে অসম্মান করছি না ভাই, আমরা আমাদের ভগবান তথা আমাদের দেবদেবীকে অপমান করছি। দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, বিশ্বকর্মা, আমরা বিভিন্ন দেবদেবী তুলছি আর সেই দেবদেবীকে বিসর্জন দিতে গিয়ে রাত্রিরে ডিজে নাচ করে উলঙ্গ হয়ে নাচছি। শুধু তাই নয়, মদ খেয়ে আমাদের হুঁশ থাকছে না। আমাদের নাম কি বলুন তো ভাই? এর নাম কি ঠাকুর বিসর্জন? যদি আপনার শ্বশুরমশাই আপনার বাড়িতে আসে, আপনি পারবেন রাত 12টার সময় তাকে মদ খেয়ে নাচতে নাচতে বের করে দিতে? আপনার শাশুড়ি যদি আপনার বাড়িতে আসে, আপনার শালি যদি আপনার বাড়িতে আসে, আপনার পিস শ্বশুর, মামা শ্বশুর যদি আপনার বাড়িতে আসে, আপনার শ্বশুর বাড়ির কোনো সম্পর্কীয় মানুষ যদি বাড়িতে আসে, পারবেন রাত 12টার সময় নাচতে নাচতে ডিজে বাজিয়ে বের করে মদ খেয়ে তার সামনে অঙ্গভঙ্গি করতে? তাহলে আত্মীয় স্বজনদের বেলা যখন পারবেন না, দেবদেবীকে তুলেছেন, পূজা করছেন, তাদের বেলা এই অশ্লীল ব্যবহার কেন করছেন? আমি বলছি না দেবদেবী পূজা করবেন না, দেবদেবী পূজা করুন, কিন্তু অসম্মান কেন ভাই? আমি বলছি না মদ খাবে না, তোমার সহ্য আছে, তুমি 10 বোতল খাও, তুমি মরবে আমার কি, কিন্তু ওই দিন খেও না। যে দেবীকে আনলে স্বর্গ থেকে পূজা করলে নিজের হাতে মা বলে, সেই দেবীকে বিদায়ের সময় মদ খেয়ে কেন বিদায় দিচ্ছে? আজকের মাহাতোরা দুর্গার বলেছে যে ব্লাউজকে তৈরি করে তার নামে ভাবাবেগে আঘাতের কেস লেগে গেল। তাহলে যে গ্রন্থে লেখা আছে মা দুর্গা একটা নোংরা মেয়ে, সেই বইয়ের লেখকের নামে কেস হলো না কেন?
ভালো ভালো মন দিয়ে শুনবেন আমার কথা। যে বইয়ে লেখা আছে মা দুর্গার নোংরা মেয়ে, সেই বই যে গ্রন্থশালা থেকে ছাপা হচ্ছে, সেই গ্রন্থশালার নামে কেস হলো না কেন? বই লিখবে অসুবিধে নেই, বই ছাপবে অসুবিধে নেই, কিন্তু যদি কেউ পড়েছে তার বেলা অসুবিধে। এ কিরকম হয়ে গেল কেসটা? মদের লাইসেন্স দেবে অসুবিধে নেই, মদ বিক্রি হবে অসুবিধে নেই, মদ যদি খাও তো ধরে নিয়ে যাবে। কেসটা তো উল্টো হয়ে গেল। আগে বোঝা লাগবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই যে 16 বছরের জন্মেঞ্জয়, বাবা মারা গেছে, এ বলে এই কর, ও বলে ওই কর, ও বলে তাই কর, কিন্তু জন্মেঞ্জয় বলে ভাই অহংকার করা মানুষের ধর্ম নয়। একদিন মাটি হয়ে যাব শ্মশানে। অহংকার কি রাখে মাইনে, একদিন মাটি হয়ে যাব শ্মশানে। মায়েরা ছোট ছোট করে করতালি কেমন? একদিন মাটি হয়ে যাব শ্মশানে। অহংকার কি রাখে মাইনে, একদিন মাটি হয়ে যাব শ্মশানে। অহংকার মাইনে রাখে কি মনে। গর্ব করো না ভাই, গর্ব করো না, একদিন শ্মশানের কাঠ হবে শেষ বিছানা। গরব করো না ভাই, গরব করো না, একদিন শ্মশানের কাঠ হবে তোমার শেষ বিছানা। ভাই গর্ব করো না ভাই, গর্ব করো না, শ্মশানের কাঠ হবে শেষ বিছানা। আত্মীয় পরিজন সবাই করবে ক্রন্দন, আত্মীয় পরিজন সবাই করবে ক্রন্দন। আত্মীয় পরিজন করবে ক্রন্দন, আত্মীয় পরিজন করবে ক্রন্দন। ইচ্ছে না থাকলেও থাকতে পারবে না, একদিন চিতা হবে শেষ ঠাই। তবে অহংকার কেন ভাই, একদিন চিতা হবে শেষ বিছানা। অহংকার তবে আর কেন ভাই। আহা, স্বজন মিলি সবে তাকে কাঁধে তুলে নিল। কেউ বা কাঁদে কেউ বা হাসে, তারা শ্মশানেতে চলল। তারা কেউ বা হাসে কেউ বা কাঁদে, শ্মশানেতে চলল। তারা কেউ বা হাসে কেউ বা কাঁদে, শ্মশানেতে চলিল। কেহ করে আলাপন, কেহ প্রেম ভাষণ, কেহ করে আলাপন, কেহ প্রেম ভাষণ। তারা কেহ করে আলাপন, কেহ প্রেম ভাষণ, কেহ করে আলাপন, কেহ প্রেম ভাষণ। কেহ বা দেশে বিদায়। সুন্দর করে তারা কাঠ সাজাইল, লাখ
শাখা ঘৃত আদি দাহ দ্রব্য সাজাইয়া দিল, প্রদক্ষিণ করি জন্মেন জয়, চিতায় আগুন দিল। প্রেম সে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। চমৎকার দেখুন, চিতাতেই সব শেষ। এই সত্যটা যে জানবে, জীবনে তার মূল জ্ঞান আর মূল শিক্ষা সঞ্চয় হয়ে যায় যে চিতাতে মানুষের সব সমাপ্তি। দেখলো নিজে চোখে, দাহ করলো নিজে হাতে, কিন্তু জীবন তো চলতে লাগবে। মানুষ মারা গেলে দেখবেন মানুষ মালসার ভাত খায়, যার কেউ মারা গেছে তার বউ রান্না করে দেয়। এদিকে নিয়মটা আমার জানা নেই, বউ রান্না করে আর স্বামী দুজনে মিলে খায়, ছেলে টেলে নাতিপুতি যারা থাকে ওই মালসার ভাত খায়। কিন্তু কেন ভাই, যাদের বাড়ি মারা গেছে তাদের রান্না করতে হবে কেন? পাড়া প্রতিবেশীতা কেউ নেই? উচিত কি যাদের আত্মীয় বিয়োগ হয়েছে তাদেরকে ডেকে খাওয়ানো, যে আয় আজকে আমি আমার বাড়িতে মালসা জাল দিয়ে দিচ্ছি, এই মালসার ভাত তুই খা। আমার সমাজের মানুষরা দিন দিন যেন কেমন নিয়ম বানিয়ে ফেলেছে, উল্টো উল্টো নিয়ম। যার বাবা মারা গেছে তাকে আয়োজন করে খাওয়ানো লাগবে। কর্তব্য তো গ্রামের মানুষের আয়োজন করে খাওয়ানো। কেন ভাই? মানুষ জন্মেছে সেই জায়গায় আনন্দ করে খাওয়া যায়, মানুষের বিয়ে হচ্ছে আনন্দ করে খাওয়া যায়। এখন তো অনেক বামনেরা আবার উপনয়নে খাসির মাংস রান্না করছে, ছেলের পৈতে হবে খাসির মাংস, ভেটকি মাছ, চিংড়ি এগুলো রান্না করছে। এই সব নিয়মগুলো আমাদের সমাজের নয়। কোন জায়গায় কি খাওয়ার দরকার, কোন জায়গায় কোনটা করার দরকার আমরা কেউ জানি না। আমরা হওয়া বাড়ি খাবো ঠিক আছে, আমরা বিয়ে বাড়ি খাবো ঠিক আছে, কিন্তু মরা বাড়ি খাওয়া যায়? খাওয়া উচিত নয়। তাকিয়ে দেখুন রাজস্থান, সরকার থেকে নিয়ম করলো যে বাড়িতে মারা গেছে সে বাড়ি কোনো ভোজ চলবে না। যদি মরা বাড়িতে কেউ সমাজ করে খেতে যায়, খেতে দেয় বা খেতে যায়, উভয়ের ফাইন লাগবে, জেল হবে, কারাবাস হবে। রাজস্থান তো পারল, কিন্তু আমাদের রাজ্য, আমরা, আমাদের গ্রাম, আমাদের নগর, আমাদের পঞ্চায়েত আমরা কেন পাচ্ছি না ভাই? আমাদের সচেতন হতে হবে, আমাদের জাগতে হবে। ওই 16 বছরের ছেলেটা, 16-17 বছরের ছেলেটা পিতৃকাজ সমাপন করে 2-4 দিন আত্মীয় বন্ধু বান্ধবরা খাওয়ালো, কিন্তু কার বাড়ি যাবে আর কে খেতে দেবে? 2-4 দিন মানুষ খেতে দেয়, সব দিন খেতে দেয়? এবার শুরু হলো সঙ্গ। সঙ্গ কি? একটা ভালো সঙ্গ, একটা খারাপ সঙ্গ। মানুষ ভালো কি করে হয়? ভালো সঙ্গ, ভালো বন্ধু পেলে। মানুষ খারাপ কি করে হয়? খারাপ সঙ্গ, খারাপ বন্ধু পেলে। যার কেউ আছে খারাপ সঙ্গে গেলে তার বাম্মা শাসন করে, কিন্তু যার কেউ নেই খারাপ সঙ্গে গেলে তার শাসনটা কে করবে? যার কেউ নেই তার শাসন করারও কেউ নেই। কারোর গাছের আম, কারোর গাছের জাম, কারোর গাছের জামরুল, আতা, সুপারি, কলা, লিচু যা পায় চুরি করে খায়, বিক্রি করে সংসার চালায়। মাথা থেকে পা পর্যন্ত দাগ লেগে গেছে। একদিন বসে আছে আর এক বাবাজি এসে বলছে, এই খোকা, এই জন্মেঞ্জয়, তোর কপালে নাকি খুব দুঃখ, যার কেউ নেই তার ভগবান আছে। চল তো দেখি পাশের গ্রামে ভাগবত হচ্ছে, ভাগবত শুনতে যাই। যেই বলেছে চল, ঠাকুরের পথে কে যেতে পারে মায়েরা? রইল ঝোলা, চলল ভোলা। ঠাকুরের পথে সে কখনো যেতে পারে না, যাব বলে যে ব্যাগ গুছোচ্ছে। ঠাকুরের পথে সে কখনো যেতে পারে না, যাব বলে যে জামা কাপড় কিনছে, যে তীর্থে যাব আমি জামা কাপড় ব্যাগ ভর্তি করব। সে কখনো ঠাকুরের পথে যেতে পারে
না, সেই যেতে পারে তার পথে যে দেরি করে না। বললে হবে না যে এগুলো চালু হোক তারপরে আমরা করব, বললে হবে না সবাই ভালো হোক তারপরে আমি ভালো হব। আমার থেকে গিনতি করতে হবে যে সবাই ভালো নয়, আগে আমি ভালো হয়ে দেখাবো, জগৎকে শিক্ষা দেব কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আজকে তাকিয়ে দেখুন, ছোট্ট ছেলেটা লাফিয়ে উঠেছে, চলো বাবাজি। বাবাজি বলে উঠলে, এই পা থেকে মাথা পর্যন্ত এত দাগ, এই জামা কাপড়টা অন্তত ছেড়ে একটা পরিষ্কার জামা কাপড় পর। ভাগবতে যাচ্ছি যখন, আপনারা কীর্তনে এসছেন, কেউ নোংরা পরে এসছেন? নোংরা পরে আসেননি, ভালো পরে এসছেন। নোংরা পরে গেলে মানুষ বলবে কি? কিন্তু ওই ছেলেটা বলছে, এই দেখো, যে ভালো তার ভেতর ভালো, যার ভেতর ভালো তার সব ভালো। এটা তো বাইরের দাগ, বাইরে দাগ আছে, তাতে কি আছে? ভেতরে দাগ না থাকলে হলো। ওপরের দাগ তো সাবান টাবান দিলে উঠে যাবে, কিন্তু ভিতরের দাগ। সাধু বলে উঠলে, চল ভাগবতে সাধু সঙ্গে, ভিতরের দাগ উঠবে সাধু সঙ্গ হলে। সৎসঙ্গ হলে, সাধু সঙ্গ হলে ভিতরে কোনো দাগ আর তার লাগে না। চল ভাগবতে যাই। ছোট্ট ছেলেটা বাবাজি দুজনে মিলে চলেছে ভাগবতে। ভাগবতে যাচ্ছে আর দূর থেকে ভাগবত পাঠক ভজন আরম্ভ করেছে। মায়েরা ছোট্ট করে একটা ভজন তালি দিয়ে সহযোগিতা করবেন তো? জোরে বলুন, সহযোগিতা করবেন তো? মায়েরা এতক্ষণ যারা কীর্তন শুনুনি, জোর করে উলুধ্বনি দাও তো। আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও। ভিড় করলে হবে না, কিন্তু কীর্তনে বসতে হবে, সুতা নিতে হবে। কি বাবা, তাই তো? বাবারা যারা কীর্তন শোনোনি, নিতাই গৌর হরি বল। কীর্তন শুনতে এসছেন, যতক্ষণ কীর্তন হবে যেটুকু প্রয়োজন ওইটুকা নেবেন, যেটা খারাপ ওটা নেওয়ার দরকার নেই। আমি তো মনে করলাম কি আমি বোধহয় প্রথমে যাচ্ছি, আমার আগে এত মানুষ এসে বসে গেছে, আমি বুঝতেই পারিনি। হ্যাঁ গো, এত মানুষ ভাগবত শোনে, আগে জানতাম না। এখন আমরা বসবো কোথায়? কোথায় বসি? বাবাজি বলে, সামনে। যদি আটকাবি সমনে, বসো গিয়ে সামনে। সামনে বসা লাগবে, আর তা না হলে মাঝে বা পেছনে বসলে শুধু গল্প হবে। আমার শুনবে কি, পাশের লোকে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে। বদি আগেরটা কত ভালো ছিল বল, গত বছর কি ভালো ছিল বল, এবছর সেটা হচ্ছে না বল। আমারটা শুনবে কি, পাশেরটা শুনতে শুনতে মাথা খারাপ। যদি বসতে যাও তো সামনে, যদি আটকাবে সমনে তো শুনতে বসো সামনে, না হলে বুঝবে না। আজকে সাউন্ডটা ভালো, তারপরেও সবাই হাত তুলে দিল, কেউ বুঝতে পারলো না কি হচ্ছে বা কি বলছে কি না হচ্ছে। তাকিয়ে দেখুন বসেছে কোথায়, বাবাজিরা গিয়ে, ওই বাবাজি আর জন্মেঞ্জয় একেবারে সামনে, একটুখানি জায়গা আছে, বুকের মধ্যে হাঁটু ঢুকিয়ে দিয়ে বসেছে। 5 দিনের দিন চলছে আজকের পাঠ, বিস্তার চলছে কি বৃন্দাবন লীলা। রাজার ছেলে কানু চড়াচ্ছে 9 লক্ষ ধেনু। ভাগবত শুনতে শুনতে বলছে, আচ্ছা বাবাজি, রাজার ছেলে গরু চড়াবে কেন? গরু তো রাজার চাকরে চড়াবে। ও যদি রাজার ছেলে হবে, ও বয়স কত গো? বলে বেশি বয়স না, 9 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ দিয়েছিল, তার আগে বৃন্দাবন লীলা যাক। 9 বছরের ছেলে 9 লক্ষ গরু চড়াচ্ছে, একটা আধা গরু।
এই যে আমি আমার বাম্মা মরে গেছে বলে গ্রামের মানুষরা আমাকে গরু চড়াতে দেয়, আমি গরু চড়াই, 15-20টা গরু চড়াতে আমার হিমশিম খেয়ে যায়। আর ওই টোকা ছেলে 9 লক্ষ গরু চড়াচ্ছে, ওর বাবা মার বুদ্ধি শুদ্ধি আছে, বিচার বিবেচনা আছে যে দুধের শিশু বাড়িতে থাকবে, খেলা করবে। হ্যাঁ গো, ওর বাড়ি কোথায় গো? বেশি দূরে না, এই তো আমাদের ব্রজগাঁয়ের পাশে বৃন্দাবনে বাড়ি। বলে বৃন্দাবনে বাড়ি? আর বৃন্দাবনের পাশে আমরা থাকি, এত মানুষ, তার এত কষ্ট এত দুঃখ জেনেও চুপ করে আছি। এই ভাগবত কবে থেকে হচ্ছে? বলে বহু বছর দিয়ে ভাগবত হচ্ছে, মানুষ শোনে, আনন্দ পায়, চলে যায়। বলে তাকে এত বছর ধরে ভাগবত হচ্ছে, কেউ শুনে বুঝতে পারলো না যে ওইটুকা ছেলের কত কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, গরুটা যখন চড়ায় খালি পায়ে চড়ায় নাকি জুতো পরে চড়ায় গো? আদান প্রদান হচ্ছে কথা। পাঠক জিজ্ঞাসা করছে, বাবা কথা বলছো কেন, চুপ করে বসো। উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললে, পাঠক বাবাজি, ওই যে গরু চড়াচ্ছিল নন্দের ছেলে, ওই চপ্পল পায়ে দিয়ে গরু চড়ায় না খালি পায়ে চড়ায়? কেন ফাজলামো মারার জায়গা পাওনি? খালি পায়ে চড়াচ্ছে। বলে আচ্ছা, খালি পায়ে যদি চড়ায়, বৃন্দাবনে শুনেছি নাকি বড় বড় বাওলা কাঁটা পড়ে থাকে রাস্তায়, মাঠে ঘাটে, পায়ে যদি ঢুকে যায়, ওই টোকা ছেলে কত ব্যথা পাবে। এক কাজ করো না, ওর নাম ঠিকানা অ্যাড্রেসটা বলে দাও না, ওর গরুগুলো কালকের থেকে আমি চড়াবো, ও যেন বাদায় মাঠে ঘাটে না যায়। যে পাঠ করছিল বলছে, মাথা মাথা খারাপ আছে নাকি? সংসারিক মানুষ পাঠ শুনতে আসে শুনেছি, শিক্ষিত অশিক্ষিত শুনতে আসে, তা পাগলে ভাগবত শুনতে আসে কখনো শুনিনি তো। এই পাগলটাকে কে নিয়ে এসছে? বলে কেন? ওই বাবাজি নিয়ে এসছি। বাবা আমি নিয়ে এসছি, ওর কপালে অনেক দুঃখ, তো শুনলাম ভাগবত শুনলে যদি কপালের দুঃখটা ও দূর হয়ে যায়, তাই আমি ওকে নিয়ে এসছিলাম। যার কপালে ভাগবত শুনে ও ভাগবত ঢোকে না, দুঃখ বেরোবে, এর কপালের দুঃখ যাবে। দেখে বুঝতে পারছিস না এ জন্মজাত দুঃখী? উঠে দাঁড়িয়েছে, আমি দুঃখী হই সুখী হই আমি আছি। পড়ো তোমরা ভাগবত। আমি চললাম বৃন্দাবনে, কালকের থেকে ওকে আর বাইরে বেরোতে দেবো না। ব্রজগাঁও থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে এসছে দুপুরবেলা, এসে দেখছে চতুর্দিকে এক একটা মন্দির, এক একটা মন্দির, এক একটা মন্দির। হ্যাঁ গো, এগুলো কি গো? ভগবানের মন্দির। আচ্ছা, ওই যে কৃষ্ণ গোপাল নন্দের বেটা গরু চড়ায়, ও কোন ঘরটায় থাকে গো? এই ঘরে থাকে? না না, এ তো পঞ্চতন্ত্রের মন্দির। আচ্ছা, এই ঘরে থাকে? না, এ তো গৌর মন্দির। আচ্ছা, এই ঘরে থাকে? বলে না, এটা সর গোস্বামীর মন্দির। থাকে কোন ঘরে? যার কাছে জিজ্ঞেস করে যে নদের বেটা, নন্দের বেটা, যশোমতীর ছেলে নন্দলাল কার ঘরে থাকে, কোন ঘরটা তার? কোনো এক বাবাজি দেখিয়ে দিল নিধুবন, বৃন্দাবন। ওই নিধুবনেই ও থাকে। নিধুবনের সম্মুখে গিয়ে দেখলো দরজা তখন সবে বন্ধ হবে। পূজারীকে ধরে জিজ্ঞাসা করছে, ও ও ও বাবাজি, ওই এই 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 ঘরে নন্দের ছেলে থাকে? বললে হ্যাঁ থাকে। হ্যাঁ গো, তোমরা কেমন মানুষ গো? ওই টোকা ছেলে অতগুলো গরু চড়ায়, আর তার উপরে গরুগুলো ছেড়ে দিয়ে যে ছেড়ে দাও, কালকে থেকে আমি চড়াবো, ও যেন বাইরে না যায়, ও যেন গরু না চড়ায়। বাবাজি দেখলে সর্বনাশ। এরা কাদেরকে টার্গেট করে বলুন না? আপনাকে টার্গেট করে যারা সাদা মানুষ, যারা সহজ মানুষ, যারা সরল মানুষ, যারা চালাক মানুষ, এরা জীবনে তাদের দীক্ষা দেয় না। জানে ওর যদি দীক্ষা দিই, ও আমাকে শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। দীক্ষা তাকে দেয় যে মানুষটা বোকা মানুষ। আর আমার সমাজের মানুষরা কি করে জানেন? স্বামীটা সারাদিন মাঠে খেটে বাড়ি এসছে, তার পায়ে তেল দেয় না। সারাদিন গাড়ি চালিয়ে বাড়ি এসছে, তার পায়ে তেল দেয় না। কিন্তু গুরুদেব যদি বাড়ি আসে, স্বামী কষ্ট পায় পাক, গুরুদেবের পায়ে তেল গরম করে দিয়ে ডোলা দেয়। আমি তো বলি ভালো করে খোঁজ নিয়ে দেখো, যে বৌমাটা স্বামীকে সেবা করছে না গুরুকে সেবা করছে, গুরুর সঙ্গে কোনো কানেকশন তার অবশ্যই আছে।
প্রেম সে। তাই গৌর হরিবল হরিবল। এটা লজ্জার কথা নয়, এটা বাস্তব কথা, এটাই সত্য কথা। একটা বিবাহিতা মেয়ের কাছে গুরুকে, তার স্বামী, তার পরম সম্পদকে, তার কোলের বাচ্চা। কিন্তু আমার সমাজে এমন কিছু বৌমা আছে, স্বামী কোলের বাচ্চা ফেলে ছুটে যাচ্ছে গুরুর আশ্রমে। কেন যাচ্ছিস ভাই? কোনো কানেকশন তো অবশ্যই আছে। তীর্থে যাচ্ছে, বৃন্দাবন যাচ্ছে, মথুরা যাচ্ছে, গয়া যাচ্ছে, প্রয়াগ যাচ্ছে, ছোট্ট ছোট্ট গোপাল কিনে নিয়ে বাড়ি ঢুকছে, গোপাল সেবা করছে। মায়েরা গোপাল সেবা করেন তো? গোপাল সেবা করা ভালো কাজ, বলুন গোপাল সেবা করেন? হাত তুলে বলুন গোপাল সেবা করেন তো? যারা যারা গোপাল সেবা করেন 3 টাইম বলুন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে সেবা করেন? আমি বন্ধ, তুইও বন্ধ। আগে বুঝতে হবে ভাই, আমি বলছি না গোপাল সেবা করবে না, অবশ্যই গোপাল সেবা করুন। কিন্তু যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাড়িতে বসে আছে তাকেও তো সেবা করুন। যে গোপালকে 3 টাইম খেতে দিচ্ছেন ও গোপাল খায় তো? গোপালকে 3 টাইম ঘুম পাড়াচ্ছেন ও গোপাল ঘুমায় তো? গোপালের মন্দিরের সামনে দাঁড়িয়ে করতালি দিয়ে বললেন গোপাল জাগো, গোপাল জাগো, ও গোপাল জাগে তো? নিজেকে প্রশ্ন করবেন না? গোপালের জন্য ছোট বালিশ করেছেন, ছোট কাঁথা করেছেন, ছোট লেপ করেছেন, ছোট কম্বল করেছেন, যে নিজের হাতে সেলাই করে জামা তৈরি করে দিয়েছেন, মোজা তৈরি করে দিয়েছেন, কোলে করে নিয়ে এবলা ওবেলা ঘুরতে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। বলুন তো গোপালকে 3 টাইম খাওয়া দিচ্ছেন, আপনার গোপালের জন্য পায়খানা ঘর তৈরি করেছেন। গোপালকে খাওয়ালেন, গোপাল হাগবে কোথায়? যখন গোপালকে ঘুম পাড়াও, প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও। প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও না, কারণ জানে সবাই ও গোপাল মোতে না। কে গোপাল জানেন? ছোট্ট ছেলেটার নাম গোপাল। সেই ছোট্ট ছেলেটা কে? আপনার কোলের সন্তান, আপনার জার সন্তান, আপনার ননদের সন্তান, আপনার পাড়ায় যেসব ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এরাই তো গোপাল ভাই। যে গোপাল খায় না তাকে খাওয়ানোর জন্য গুঁজে দিচ্ছ গোপাল খাও, গোপাল খাও। আর যারা খাওয়ার জন্য পাড়ায় পাড়ায় ঘুরছে, খেতে পাচ্ছে না, সে গোপালের দিকে কেউ খেয়াল রাখে। বয়স্ক বাবা মা তারা ঘরে বসে ভাবছে বৌমা মন্দির থেকে বেরোবে, এবার আমাদের ভাত দেবে। আগে থেকে চাইতে পারে না, চাইলে যদি বৌমা খোঁটা দেয়, ঠাকুর ঘরে ঢুকেছে, ভজনের যদি ডিস্টার্ব। কে গোপাল ভাই? শ্বশুর শাশুড়ি গোপাল। সে ছেলের শ্বশুর শাশুড়িও, বৌমার শ্বশুর শাশুড়িও, সেটা বৌমার বাবাও, আমার বাম্মাও, এরাই তো গোপাল ভাই। যারা খাওয়ার জন্য বসে আছে তাদেরকে খেতে দাও না। পাড়ার বয়স্ক মানুষগুলো যারা খাওয়ার জন্য হাহা করছে, খেতে পারে না, তাদেরকে খেতে দাও না। এটাই তো গোপাল। গোপাল সেবা আগে জানতে হবে ভাই, গোপাল কে? ভগবান ভগবান করে আজকের আমরা ছুটছি এখানে ওখানে সেখানে। বলুন তো ভগবান কে? মন্দিরের মূর্তি ও ভগবান, তীর্থের মূর্তি ও ভগবান। ও ভগবান হতে পারে তোমার কাছে ভাই, একটা মূর্তি মাত্র। বাংলাদেশের বিখ্যাত একটা গান আছে, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। ও একটা ভূত মাত্র, ও একটা পুতুল মাত্র। আমি বলছি না মূর্তি পূজা করবে না, আমি বলছি না পুতুল পূজা করবে না, অবশ্যই করো, কেন করবে না, করার প্রয়োজন আছে। কিন্তু জীবন্ত পুতুলগুলো যারা খেতে পাচ্ছে না তাদেরও তো সেবার প্রয়োজন আছে। বলো তো ভগবানকে, যে মন্দিরে তুমি 30 বছর সেবা দিচ্ছ, 10 দিন বিছানায় পড়ো, মন্দিরের ভগবান এসে জিজ্ঞাসা করবে না হ্যাঁ রে তুই গেলি না কেন? কিন্তু যে বাবা মাকে তুমি ভাত দিলে না, যে বাবা মাকে তুমি খেতে দিলে না, যাকে আলাদা করে দিলে তোমার বউ সহ্য করতে পারে না বলে 30 বছর আলাদা হয়ে গেছে, 20 বছর আলাদা হয়ে গেছে, 10 বছর আলাদা হয়ে গেছে, ভাই তুমি যদি 2 দিন বিছানায় পড়ো না, তোমার মা মাথার ধারে এসে জিজ্ঞেস করবে হ্যাঁ রে খোকা কি হয়েছে তো?
কে ভগবান? বাবা মা ভগবান ভাই, বাবা মা ভগবান। প্রেম সে তাই গৌর হরিবল হরিবল। সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। সংসারে বাবা মার চোখের জল পড়ছে, সে জামা পেল না, কাপড় পেল না, খাওয়া পেল না, বিছানা পেল না, সুখ পেল না। অথচ আমরা পুতুলকে জামা কাপড় পরানোর জন্যে, পুতুলকে খাওয়ার জন্যে গ্রামে গ্রামে চাঁদা তুলে এক জায়গায় করে দিলাম। মার পাভে পড়ে আছে বিছানায়, দুর্গা পূজা হবে বলে ছেলেটা দুর্গা ঠাকুরের সামনে, ভ্যানে যে ঠাকুরটা আসছে সামনে লাঠি নিয়ে উঁচু করছে গাছের ডাল। মায়ের পাটাশি যেন ভেঙে না যায়, মায়ের মাথা যেন ভেঙে না যায়, হাত ভেঙে যেন ভেঙে না যায়। কিন্তু যে জন্ম দিয়েছে সে মা হাত পা ভেঙে পড়ে আছে বিছানায়, তাকে কে খেয়াল রাখবে ভাই? আগে বোঝো সত্য কোনটা, আপনজনটা সত্য নাকি মাইথোলজি যারা তোমার মাথায় চাপিয়ে দিল ধর্ম? ধর্ম কি? কর্তব্য কর্মই হলো ধর্ম। একটা খুঁটির ধর্ম কি? এই প্যান্ডেলটাকে ধরে রাখা। এই কাপড়ের ধর্মটা কি? কাপড়ের ধর্মটা প্যান্ডেলে যেভাবে মালিক সাজিয়ে দিয়েছে সেইভাবে থাকা। মালার ধর্ম কি? এই আসরকে সুসজ্জিত করা। মাইক্রোফোনের ধর্ম কি? আমার আওয়াজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে। একটা ছেলের ধর্ম কি? বাবা মাকে লক্ষ্য রাখা। বাবা মার ধর্ম কি? ছেলেকে সুশিক্ষা দেওয়া। ধর্মই আমরা চিনলাম না। জোচ্চোরের দলেরা তোমার গলায় মালা পরিয়ে দিল, কপালে তিলক দিল, বললে যে তোর জন্ম দিয়েছে ও বাবা মাটা আসল বাবা মা নয়, উপরের গোবিন্দ তোর আসল বাবা মা। বলো তো দেখি, গোবিন্দ যদি আসল বাবা মা হবে তাহলে আমার মা আমার পেটে ধরলো কেন? গোবিন্দ তো পেটে ধরতে পারত। গোবিন্দ যদি আমার আসল পরম পিতা হবে, আমার আসল বাবা হবে, বুকের দুধটা আমার মা খাওয়ালো কেন? গোবিন্দ তো এসে খাওয়াতে পারত। আগে বুঝতে হবে ভাই, কে আপন আর কে পর। এই ধান্দাবাজের দলগুলো আমাদের সমাজের সহজ সরল মানুষের উপরে অ্যাটাক করে। মালা পরবেন, অনেকে বলে আমরা মালা যদি না পরি আমরা পরিচয় দিব কি করে? আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ, পরিচয় দেব কি করে? পরিচয় মালার জন্য হয় না ভাই, পরিচয় মানুষ জীবনে কর্মের জন্য হয়। বলুন তো, বিনয় বাদল দীনেশের গলায় কিসের মালা পড়ছিল? তারা কি করে পরিচয় দেবে তারা হিন্দু কিনা? বলতো, ক্ষুদিরামের গলায় কিসের মালা ছিল? সে কি করে পরিচয় দেবে সে হিন্দু কিনা? বলতো, সুভাষের গলায় কিসের মালা ছিল? সে কিভাবে পরিচয় দেবে সে হিন্দু কিনা? বলতো, মাতঙ্গিনী হাজরার গলায় কিসের মালা ছিল? যে কিভাবে পরিচয় দেবে সে হিন্দু কিনা? হিন্দু পরিচয় দেওয়ার জন্য মালা নেওয়ার দরকার। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। তোমার কর্মই তোমার পরিচয়, মালাই তোমার পরিচয় নয়। তুমি গলায় মালা নিয়ে বর্ষার সময় গিয়ে জমির আটন ফেলছ, এই তুমি হিন্দু। গলায় মালা নিয়ে দিনে 1000টা মিথ্যে কথা বলছো, এই তুমি হিন্দু। গলায় মালা নিয়ে মিষ্টির দোকানে বসে পাল্লায় বাসি মালটা তুলে দিচ্ছ, এই তুমি হিন্দু। গলায় মালা নিয়ে সোনার দোকানে বসে খরিদ্দারের সোনা চুরি করছো, এই তুমি হিন্দু। আমি বলছি না মালা নেবেন না, অবশ্যই মালা নেবেন, যে যার ইচ্ছা। কিন্তু মানুষ গলায় মালা কেন পরে জানেন কি মায়েরা? বলবো কেন পরে? ঠান্ডা পড়ে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু আওয়াজ না দিলে বলি কি করে? মন দিয়ে শুনুন, মালা কেন পরে বলুন তো। ত্রেতা যুগে সীতা শ্বশুরের শ্রাদ্ধ দিয়েছে কিনা 5খানা সাক্ষী রেখেছিল, তার ভিতরে তুলসী 1খানা। বলুন তো, তুলসী রামচন্দ্রের কাছে সত্যি বলেছে না মিথ্যে বলেছে? কি মায়েরা? মিথ্যা বলেছে। আর সেই মিথ্যার অপরাধে তার কি সাজা হয়েছে?
ওই তো আবার গন্ডগুলো কথা বলে দিলে। পাতাগুলো মানকচুর মতো ছিল, ছোট্ট হয়ে গেছে। আর একটা কি, গৃহপালিত পশু। তুলসীর মালা গলায় কেন রাখবে? তুলসীর মালা গলায় রেখে মিথ্যে কথা বলতে গেলে 5 বার ভাববে যে এই তুলসী মিথ্যে বলেছে বলে এর মাথায় কুকুরে পেশাব করে, তাহলে একে গলায় রেখে যদি আমি মিথ্যে বলি, মালা পরে কেউ স্বর্গে যায় না, কর্মের দ্বারা শ্রেষ্ঠ হয় মানুষ। কর্ম করো ভাই। অনেকে আমায় বলে যে বাবা মালা নিলে মালায় কি কোনো উপকার নেই? আমি বলি মালায় উপকার আছে, তবে একটা আধটা নিস নি, বড় বড় কাঁটি ভর্তি করে নিবি, পা থেকে মাথা পর্যন্ত ভর্তি করে নিবি। আমার জিজ্ঞাসা করে বাবা ভর্তি করে নিলে উপকার কি হবে? আমি বলি দেখ, যেদিন দেশে সুনামি আসবে, বান আসবে, সকলে ডুবে যাবে, তুই ডুববি না, তোর বডি ডুবে যাবে, কিন্তু ওই মালার জন্য মাথা ভেসে থাকবে, দম নিতে পারবি, যে কোনো না যে কোনো এক জায়গায় গিয়ে ঠেকে যাবি। জোচ্চোর সেজেছে সাধু, ভাষা কি বলবো বল। জোচ্চোর সেজেছে সাধু, ভাষা কি বলবো বল। এরা দেশের চায় না মঙ্গল, এরা দেশের চায় না মঙ্গল। আগে বুঝতে হবে ভাই, সত্য কোনটা আর মিথ্যে কোনটা। ছোট্ট ছেলেটা, সহজ সরল ছেলেটা জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে এই ছোট্ট ছেলেটাকে তোমরা গরু চড়াতে পাঠাও, লজ্জা করে না তোমাদের? তা কে চড়াবে? আমি চড়াবো। তুই চড়াবি? হ্যাঁ আমি চড়াবো। কবে থেকে চড়াবি? কালকের থেকে চড়াবো। তাহলে চল, গরুগুলো বাঁধা আছে দেখবি, চল। বাবাজি টেনে নিয়ে গিয়ে নিজের গোলঘর দেখিয়ে দিল। যে কৃষ্ণর গরু চড়াবে বলে এসেছিল, সে বাবাজির গরু চড়াচ্ছে। যে কৃষ্ণ সেবা করবে বলে এখান থেকে তীর্থে গেল, তারা কাদের সেবা করছে? বাবাজিদের সেবা করছে। যে কৃষ্ণকে দর্শন পাবো বলে তীর্থে গেল, তারা কাদের দর্শন করছে? বাবাজিদের দর্শন করছে। আগে বুঝতে হবে এদের ঠিকানা কৃষ্ণ না, এদের ঠিকানা মানি। মানি ইজ হানি, মানি ইজ হানি। বলুন তো, যারা বাবাজি, যারা বাড়ি ছেড়েছে, তাদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কেন? আগে বুঝতে হবে এরা কারা ভাই। তার মানে যে সবাই খারাপ তা নয়, ভালো অবশ্যই আছে, ভালো মানুষ আছে, তাই তো এখনো মানুষ সাধুদের সম্মান করে। সব সাধু যদি খারাপ হতো, সাধুদের কেউ সম্মান করতো? সব ব্রাহ্মণ যদি খারাপ হতো, মানুষ কি ব্রাহ্মণদের সম্মান করতো? করতো না। পৃথিবীতে যখন ভালো সাধু আছে, খারাপও আছে। যেমন ভালো ব্রাহ্মণ আছে, তেমনি খারাপ ব্রাহ্মণও আছে। আমার কথাগুলো শুনে কার লাগে বেশি? পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমার কথা শুনে কোন ব্রাহ্মণ রাগ করবে? যার ভিতরে ফল আছে। যার ভিতরে ফল নেই, সে আঙুল তুলে বলবে দীনকৃষ্ণ ঠাকুর অ্যাজ এ রাইট, ঠিক কথা বলছে। কিন্তু যে বেদ পড়েনি, ও বলবে না ঠিক কথা বলেনি, ভুল কথা বলছে। যে খাতা সোতা দেখে মন্ত্র শিখেছে, ও বলবে না ও ঠিক বলেনি, ও ভুল বলছে। পণ্ডিতগিরি করতে গেলে তোলে আগে যাওয়ার দরকার। এটা আমার কথা নয়, মনুস্মৃতির কথা। এটা আমার কথা নয়, মহাভারতের কথা। কোন ব্রাহ্মণ দিয়ে পূজা করাবেন, কোন ব্রাহ্মণ দিয়ে পূজা করাবেন না, ভালো করে অনুশাসন পর্বটা পড়ে নেবেন, মনুস্মৃতিটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। পুরোহিত দর্পণটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কারা পূজার অধিকারী আর কারা পূজার অধিকারী নয়। ছোট্ট ছেলেটা গরু নিয়ে তার পরের দিন থেকে বৃন্দাবনে যায়। যেতে 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 একদিন একাদশী আসে। বৃন্দাবনে তো একাদশীতে কখনো রান্না হয় না ভাত,
বসে আছে, পুরোহিত ভাত নিয়ে আসবে, পূজারি ভাত নিয়ে আসবে। একাদশীর দিন পথের দিকে তাকিয়ে তাকিয়ে বেলা অবেলা হয়ে গেল, বিকাল হয়ে গেল, মাথায় হাত দিয়ে কাঁদছে, ভগবান আমার জন্যে কি কেউ ভাত নিয়ে আসবে না? স্বয়ং ভগবান নিজে রুটি সবজি নিয়ে মাথায় করে এসে দাঁড়িয়েছে ওই জন্মেঞ্জয়ের সামনে। জন্মেঞ্জয়, খাও 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 খাও। কে তুমি? আমি গোপাল গো। গোপাল মানে নন্দের বেটা গোপাল, যাকে গরু চড়াতে দেবে না বলেই তুমি এসেছো। তাহলে তোমাকে যদি চড়াতে দেবো না তুমি জানো, আসলে কেন? আর যে পূজারি ভাত নিয়ে আসে ও কি মারা গেছে? বলে না না, মারা যায়নি, বেঁচে আছে। তাহলে আসলো না কেন? বলে তা বলতে পারবো না, দেরি হচ্ছে বলে আমি নিয়ে আসলাম। বলে এক কাজ করো, বাড়িতে শোন শোন শোন, বাড়িতে যাওয়ার আগে আমার জুতো চপ্পলটা পরে যায়। জুতো চপ্পল পরে ভগবান গোবিন্দ আমার চলেছে বাড়ির দিকে, আর মাথায় করে যে রুটি তরকারি নিজের পীতম্বরটা দিয়ে নিয়ে এসেছিল সেটা রেখে চলে গেছে। সন্ধ্যার পরে গিয়ে গরুগুলো গোয়ালে ঢুকে বেঁধেছে, মেজাজটা বড় গরম। পূজারি বলছে কি হলো? এর মুখে সবসময় হাসি থাকে, খুশি থাকে, মুখে গান থাকে, আজকের মেজাজ গরম কেন? হ্যাঁ রে জন্মেঞ্জয়, কোনো কিছু হয়েছে বাবা? মেজাজ যেমন গরম কেন? মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখলে বোঝা যায় ভেতরে সুখ আছে নাকি যন্ত্রণা। মুখ দেখে বুঝতে পেরেছে পূজারি এর মনে নিশ্চয়ই কোনো দুঃখ আছে, নিশ্চয়ই কোনো কষ্ট। হ্যাঁ রে বাবা, এই বাবা, ওরম গম মেরে আছি কেন? বোম মেরে আছি কেন? অসুবিধা আছে? কোনো ঝগড়া করেছিস গরু চড়াতে গিয়ে? না না, ঝগড়া করিনি। তবে রাগ ভাব কেন? রাগ হবে না? কোথায় গেছিলে? দুপুরে খাবার নিয়ে যাওনি কেন? খাবার কি করে নিয়ে যাবো বাবা বল? আমি মনে করলাম তুইও বোধহয় একাদশী করিস। আজকে তো একাদশী, একাদশীতে খেতে আছে, একাদশী তো খেতে নেই। মায়েরা একাদশী করেন তো? করেন তো? ভয় হচ্ছে কেন? হাত তুলুন। করো, মরবে, করো। আমি ভাবলাম তুই একাদশী করিস, তার জন্যে তোর জন্য খাবার নিয়ে যাইনি। তা সারাদিন খাসনি বলে রাগ করেছিস? না, যদি না খেয়ে থাকতাম রাগ করতাম না। রাগ তো আমার ওই জায়গায়, যাকে গরু চড়াতে দেবো না বলেই আমি আসলাম গরু চড়ানোর জন্যে, সে কিনা খাবার নিয়ে গেল মাঠে, তুমি যেতে পারলে না। সে খাবার নিয়ে গেল। কে খাবার নিয়ে গেছে? কেন? নন্দের বেটা কালা কান, নন্দের বেটা তোর জন্য খাবার নিয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, খালি পায়ে গেছিল, চপ্পল পরিয়ে ছাড়িয়ে দিয়েছি। মনে নেই, মন ভোলা, গায়ের পীতম্বর ওড়নাখানা রেখে এসেছে। এই দেখো সেই ওড়না। আচ্ছা ওই দে দেখি। হাতে করে নিয়ে পূজারি মুখের সামনে চোখের সামনে ধরে বললে, হ্যাঁ রে জন্মেঞ্জয়, যে পীতম্বর আমি ঠাকুরের গলায় দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিই, তোর কাছে গেল আর সত্যি সত্যি সে সেই কাপড়টা রেখে চলে আসলো। আমার ঠাকুর দাদা, তার বাবা, আমার বাবা, আমি পূজা করছি এতদিন ধরে, সেবা করছি এতদিন ধরে, আমি কখনো তার দেখা পেলাম না। আর তুই কিনা তার দেখা পেলি, তোর জন্য খাবার বয়ে নিয়ে গেল, তুই তাকে চপ্পল পরিয়ে দিলি, তুই তার গায়ের পীতম্বর খানা তোকে দিয়ে চলে আসলো। আরে জন্মেঞ্জয়, তুই কি কোনো ছদ্মবেশী নাকি তুই নিজে মধুসূদন আমাকে পরীক্ষা দিবি বলে এসেছিস? ভাই দূর, আমি মধুসূদন তাই? আমি তো গোপালকে গরু চড়াতে দেবো না বলেই এসেছিলাম। সে গেল খাবার বয়ে, ছুটে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দেখে ভগবান পায়ে চপ্পল পরে। জন্মেঞ্জয় রে, জন্মেঞ্জয়, আয় ভাই আয়, আমি তোকে বোকা ভেবেছিলাম রে, তুই বোকা না।
এ জন্মে এ জগতে আসল ধনী কারা জানে? যারা বোকা। সবাই তাদের ঠকায়, আর চালাক মানুষগুলো বলে আমরা ঠকিয়ে জিতে গেছি। না ভাই, তুমি তোমার বিশ্বাসকে তার কাছে হারিয়েছ, এই মাত্র, এছাড়া আর কিছু না। ভগবানের তুই খাওয়ানি, ভগবানের তুই খা, ভগবানের তুই খাওয়া। বলুন তো, এই জন্মেঞ্জয় তো কোনো দীক্ষা নেয়নি, কোনো গুরু আশ্রয় করেনি। এই জন্মেঞ্জয় কোনো সাধুসঙ্গ সৎসঙ্গ করেনি। তাহলে ভগবান যদি তার উপরে কৃপা করে, আপনার আমার উপরে কেন করবে না? দীক্ষা নিতে হবে তবে করবে, দীক্ষা না নিলে তবে করবে। দীক্ষা না নিলে যদি ভগবান তার হাতে না খায়, তাহলে জন্মেঞ্জয়ের জন্য ভগবান খাবার বয়ে নিয়ে গেল। ভাই, কারা এই শিক্ষা আমার সমাজকে দেয়? আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না কেন? আমরা ভালোবাসতে জানি না। ভালোবাসতে জানতে হবে, তবে গিয়ে ভগবানকে উপলব্ধি করা যায়। ভগবানকে কেউ পায় না ভাই, ভগবানকে উপলব্ধি করতে হয়, महसूस करना है कि वो है। कौन कहता है वो नहीं है? जो कहते हैं वो है नहीं, उससे सिवा बड़ा मूर्ख इस पृथ्वी में और कोई है ही नहीं। कोई ना कोई तो है, हम हैं तो वो है। पहले क्वांटम को समझना पड़ेगा, विज्ञान को पहले जानना पड़ेगा। विज्ञान रिसाइकलिंग करते हैं, रिसोर्स करते हैं, ढूंढते हैं, सर्च करते हैं, रिसर्च करते हैं, सर्च नहीं करते हैं। जो पहले खोजा गया था उसे दोबारा खोजते हैं नए तरीके से। समझना पड़ेगा कि वो है, मानना पड़ेगा वो है, हम हैं तो वो है। किसी ने बहुत खूब कहा, हम हैं तो खुदा है, हम नहीं तो खुदा भी नहीं है। আজকের বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে জন্মেঞ্জয়, ভগবান আর পূজারীর মিলন হলো। অন্তরিক থেকে দাঁড়িয়ে উলুধ্বনি, অন্তরিক থেকে দাঁড়িয়ে বৈকুণ্ঠের ভগবান আশিস বর্ষণ করতে লাগলেন। আর বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বারবার পায়ে লুটিয়ে পড়ে, বাবাজিরা তুমি পেলে, তুমি পেলে, তুমি পেলে, কিন্তু আমরা কেউ পেলাম না। প্রেম সে ভক্ত ভগবান মিলন হইল।